হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব কাতলা পটলের রাঁধুনি বাটার ঝোল। এই রকম সব ইউনিক রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যে কোনো অনুষ্ঠানে বা স্পেশাল কোনো দিনে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য যদি মাছের কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি তৈরি করুন, খেয়ে কিন্তু সবাই মুগ্ধ হবেই হবে। কাতলা পটলের রাঁধুনি বাটার ঝোল বানাতে আমি এখানে 10 পিস কাতলা মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলের খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেল গরম হলে নুন হলুদ মাখানো কাতলা মাছ দিয়ে দেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে আমরা মশলাটাকে বেটে নিয়ে চলুন। এদিকে শিলনোড়াতে 1 চামচ রাঁধুনি, হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে আর কয়েক দানা গোলমরিচ দিয়ে ভালো করে বেটে নেব। জিরে রাঁধুনি বাটা হয়ে গেলে এবার এরপরে 7-8টা শুকনো লঙ্কাও বেটে নেব জল দিয়ে। এদিকে মাছও আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি দেখুন। এবার মাছ ভাজার তেলেই আলু ও পটল দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি প্রথমে তুলে নেব, তারপরে পটলগুলো আরেকটু ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে দেখুন, পটলগুলোকেও তুলে নেব। এবার যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি 1/4 টিস্পুন কালো জিরে, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে একটা পেঁয়াজ মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দেব। খুব কিন্তু মসৃণ পেস্ট হবে না, ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দেব, কষিয়ে নেব খুব ভালো করে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। আদা আর পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব ও নুন দেব, একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাই দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি কষে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, টমেটো খুব ভালো করে কষে এসেছে। এবার এর মধ্যে জিরে রাঁধুনি বাটা ও শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব, খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ ছেড়েছে। এই অবস্থায় আমি ভাজা আলু আর পটল দিয়ে মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু পটল মশলার সাথে ভালো করে কষানো হলে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে দেব। ফুটতে শুরু করলে এর মধ্যে এবারে ভাজা মাছ দেব, আবারও একটু নেড়ে চেড়ে দেব। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। চলুন ঢাকাটা খুলে দেখাচ্ছি। আলু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাতলা পটলের রাঁধুনি বাটার ঝোল কিন্তু একেবারে রেডি। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। দুপুরবেলা গরম গরম সাদা ভাতের সাথে এই রকম কাতলা পটলের রাঁধুনি বাটার ঝোল হলে দারুণ জমে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।